এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো খুবই ভালো আছি। দেখতেই পারছো রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে একটু বেরোচ্ছি চাঁদপাড়ার উদ্দেশ্যে। তো চলো বেরোনো যাক। কেন যাচ্ছি চাঁদপাড়ায় পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে আশা করি জানতে পারবে। তো চলো গাইস এবার বেরোনো যাক। এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকো এখন গেটে আধা ঘন্টা, সহ্যকর। গাইস প্রায় চলেই এসেছি চাঁদপাড়ার কাছাকাছি। আর এই রোডটার নাম কি তোমরা যদি কেউ জানো অবশ্যই একটু জানিও। আমি যদিও জানি না, তো সেই কারণেই বললাম। দেখো কি সুন্দর গাছের ছায়া, তাই একটু দাঁড়ালাম আমরা। আর এখন আমরা চলে যাব সেই বিখ্যাত দোকানে, যে দোকানের উদ্দেশ্যে আজকে আমরা এসেছি। তো চলো যাওয়া যাক। এই সাইডের রাস্তাটা দেখেছো, এটা কিন্তু মেন রোড, একটাই রোড। এই যে এখান থেকে পুরো লম্বা করে চলে গেছে। সামনে আমি এখনো যাইনি, তো চলো দেখা যাক সামনে কি আছে। যে দোকানটায় যাচ্ছি সেই দোকানটার নাম আমিও নিজেও জানি না, তো সেই কারণে তোমাদের বলতে পারছি না। তো চলো একবারে দোকানে যাই, তারপর কথা বলছি। গাইস এখান থেকেই হচ্ছে আমি এবার যাচ্ছি গাড়িটা চালিয়ে। যদিও এই রোডটা আমি কিন্তু নাম জানি না, কারণ চাঁদপাড়াতে মোটামুটি সব জায়গায় ঘুরেছি কম বেশি, বাট এই রোডটায় সেরকম পরিমাণ আমার আসা হয়নি, তো সেই কারণে আমি জানি না এই জায়গাটার নাম কি। তো যাই হোক, এখানকার গাছগুলো তো এত সুন্দর, মানে এখানে ছায়া দেয়। আর গরমে না সবাই গাছপালা খোঁজে, যে কোথায় গাছপালা রয়েছে, কোথায় একটু ছায়া জায়গা, সেটাই খোঁজে। তো সেটা খুঁজতে খুঁজতেই আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। আর এখানে কিন্তু একটা স্কুলও রয়েছে, স্কুল মাঠ। সম্ভবত এটায় প্র্যাকটিস শেখানো হয় তোমার পুলিশ আর্মি যারাই মোটামুটি হয়, এখান থেকে নাকি অনেকেই হয়েছে, সেটা আমি আগেও শুনেছি। গাইস আজকে হচ্ছে আমাদের কপালটাই খারাপ, যেখানেই যাই সেখানেই আজকে শুধু ঠেলা খেলাম। ফার্স্টে গেছিলাম একটু ব্যাংকে গিয়ে দেখি এত পরিমাণ ভিড়, তো সেখানে ব্যাংকের কাজটাও করলাম না। তারপর ভাবলাম যে একটু চাঁদপাড়ায় যে দোকানটায় আমরা যাব সেখানটায় আসি। সেখানটায় এসে দেখি আজকে দোকানটাই বন্ধ। তারপর একটু ছেকাটি এদিকে এসছি, এদিকে এসে দেখি সেরকম কোনো ঘোরার প্লেসই নেই। মানে আজকে হচ্ছে খেলা খেয়ে বেড়াচ্ছে এখান থেকে ওখান থেকে। কি করার বলো, আমরা তো আগে পরে জানতাম না যে এরকম কিছু হবে। তো এখন যে জায়গাটা রয়েছে, জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো জায়গাটা কেমন। এটা হচ্ছে ছেকাটি রোড। এদিক দিয়ে কোথায় যায় ভগবান জানে, সম্ভবত এদিক দিয়ে ঝাউডাঙ্গা হয়তো যা যেতে পারে, বাট আমি তো ম্যাপও দেখতে পারি না, তো সেই কারণে আমি বলতেও পারছি না যে এদিক দিয়ে কোথায় যায়। বাট এই রোডে আমি একবার হয়তো এসেছিলাম, সেটা আমার একটু হলেও মনে পড়ছে, বাট আমি পুরোপুরিভাবে মেমোরিতে চাপ দিতে পারছি না যে কি ব্যাপার। আমার মনে হচ্ছে এই দোকানটা এখানটায় আমি এসেছিলাম, বাট আমি শিওর না। তো দেখা যাক এখন আমরা কোন দিকে যাই। আমার ভিডিওটা তোমরাও দেখতে থাকো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে কোন দিকে যাব। গাইস দেখতেই পারছো, জানি না এটা কোথাকার মাঠ। তো কিছু পিকচার তোলার জন্য আমি মাঠে চলে আসলাম, কারণ রোড দিয়ে ভালো কোনো প্লেস আমি খুঁজে পাইনি। আর আমি বেরিয়েছি মানে ফটো তুলতে হবে, এটা তো স্বাভাবিকই, বাট এটা সম্ভবত লেবু বাগান। তো দেখা যাক, কিছু লেবুও আমি হয়তো নিয়ে যেতে পারি। প্রচণ্ড পরিমাণ গরম, ওই গাড়িটা সামনে রেখে এসেছি। আর আমি আগেই বললাম যে আমার চাঁদপাড়ায় মেন আসার উদ্দেশ্য সেই ভাইরাল দোকানটায়, বাট ভাইরাল দোকানটা সম্ভবত এখনও খোলেনি, তো সেই কারণেই। আর দেখো আমি এখন কোথায় চলে এসেছি, দেখতে পাচ্ছ? এটা দেখে কেউ কি জানো এটাকে কি বলে? আমি আর গরমে দাঁড়াতে পারছি না গাইস। মনে হচ্ছে এখানেই স্নান করি। গাইস তোমাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানিও, বাট আমার তো সাংঘাতিক লেভেলের সুন্দর লেগেছে, কারণ এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, বুঝতেই পারছো। আর যখন আমি চিনি না, মানে আমি এই জায়গাটা কিন্তু কোনো সম্পর্কে কিছু জানি না, জায়গাটা কোথায়। আমার বাড়ির থেকে নাই করে 15 থেকে 20 কিলোমিটার দূরে এইটা, বাট তারপরেও জায়গাটা আমার এত পরিমাণ ভালো লেগেছে, মানে মনে হচ্ছে আজকে সারাটা দিন এখানেই থাকি। আর বুঝতেই পারছো আমার চুলগুলো দেখে যে এত পরিমাণ গরমের মধ্যে আমি চুল ছেড়ে রয়েছি, মানে এখানে কোনো রকম গরমের ফিলই পাবে না তোমরা, মানে এতটা পরিমাণ ঠান্ডা। তো দেখো এই সাইড দিয়ে কত সুন্দর জায়গা। তো গাইস এই যে ফুলটা দেখতে পাচ্ছ, মানে ফুল পেলে তো আমার আর কিছু লাগে না, যদিও ফুলটা ওই মাঠের থেকে নিয়ে আসা হয়েছে। তো এখানে হয়তো গাঁদা ফুলের চাষ হয়, বাট ফুলগুলো মানে গাছগুলো খুব ছোটো, সেই কারণে সেরকম ফুল দিচ্ছে না।
বাট তারপরেও ফুল পেয়ে গেছি, আমার কিছু লাগবে না। এবার আমি একটুখানি এখানে দাঁড়িয়ে শান্তিতে কিছু রিলস আর ফটো তুলি, যেগুলো হচ্ছে তোমরা আমার ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রামেও পেয়ে যাবে। তো সবাই দেখে নিও পরে, আর কেমন লাগলো জায়গাটা অবশ্যই জানিও। পিছনেই হচ্ছে না লেবু বাগান, বাট একটাই কথা ভাবছি, আমার লেবু ছিঁড়তে যেতে কোনো প্রবলেম হচ্ছে না, বাট যদি এখানে লোকজন জানতে পারে সাংঘাতিক লেভেল ঠ্যাঙান দেবে। আর ওই যে দেখতে পাচ্ছ মেইন রোড, ওই যে সাইডটায় বাড়ি টাড়ি দেখা যাচ্ছে না, ওখানেই হচ্ছে মেইন রোড। ওখানেই গাড়িটা রেখে এসছি, আর মেইন রোডের পাশ থেকে লোকজন যাচ্ছে, তো লেবু ছাড়াটা সত্যিই ঠিক হবে না, কারণ চিনি না জানি না ঠ্যাঙান কে খাবে গাইস। তো চলো আমি কিছু ফটো তুলে বাড়ির দিকে যাই। দেখতেই পাচ্ছ এই ফুল দুটো এখান থেকে নিয়ে গেলাম, এটা হচ্ছে ছেকাটির আসার সুন্দর একটা গিফট বলতে পারো। তো ফুল দুটো কিন্তু অনেকটা কিউট। তো চলো এবার যাওয়া যাক। তো গাইস ফাইনালি চলে আসলাম আমরা সেই চাঁদপাড়ার বিখ্যাত ঢ্যাবনা দোকানে। তো এই দোকানে হচ্ছে প্রচণ্ড পরিমাণ ভাইরাল হয়েছে এই দোকানটা। আমি এখনও জানি না দোকানটার নাম ঢ্যাবনা নাকি গ্লাসটার নাম ঢ্যাবনা। তো যাই হোক, এখানে কিন্তু বড় এক গ্লাস জুস দিয়ে দেয়। তো তার আগে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করি। দেখো এখানে কত সুন্দর করে লেখা রয়েছে জুস হাউস আখের রস। মানে এখানে কিন্তু এই যে বড় বোতল দেখছো, বোতলেও ভরে দেওয়া হবে। এখানে এক লিটারের দাম হচ্ছে 1 লিটার করে বিক্রি হয় না, তোমার সম্ভবত 1 লিটারের দাম 50 টাকা সম্ভবত নেয়। আর এখানে ইউনিক জিনিস হচ্ছে এইটা, দেখো কি সুন্দর। এরকম প্রসেসিং হয়তো আগে পরে তোমরা কেউই দেখোনি, আমিও যদিও দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। তো এখানের এই জিনিসটা কিন্তু খুবই ভাইরাল হয়েছে। তোমরা কারা কারা এসছো এই দোকানে, আর এটা কিন্তু আমাদের চাঁদপাড়ার দোকান। তো কে কে এসেছো অবশ্যই জানিও, আর যদি কেউ নাও আসো তাহলে ঝটাপট চলে আসো। এই গরমে প্রচুর শান্তিদায়ক একটা জিনিস। আর এখানে কিন্তু দি ভাই একটার পর একটা আগ দিয়েই যাচ্ছিল। আর এই যে দেখো সেই ঢ্যাবনা গ্লাস যেটাকে বলে, বড় একটা গ্লাস, সেখানে হচ্ছে ধুয়ে নিচ্ছে। এটা কিন্তু পুরো 1 লিটারের গ্লাস। আর এই 1 লিটারটা আমাদের জন্যই তৈরি হচ্ছিল। আমি জানি না এটা খেতে পারবো কিনা, 1 লিটার জল খেতে আমার পুরো যাচ্ছে না, তাই অবস্থা হয়। আর এখানটায় 1 লিটার আখের রস কী করে আমি শেষ করব সেটাই ভাবছিলাম। তো দেখো এটা হচ্ছে আমাদের গ্লাসটা তৈরি হচ্ছে। আমি তো ভাবতেই পারিনি যে আমি দোকানটায় এসে এটা টেস্ট করব, বাট ফাইনালি চলেই আসলাম। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রসেসিং করা হয়, আর আমাকে এখনই এটা দেওয়া হবে। আমি তো জাস্ট অবাক হয়ে গেছি যে এত বড় একটা গ্লাস, আর এই যে সেই ঢ্যাবনা গ্লাস। তো যাই হোক, এটার আমি শেষ করতে পারবো কিনা সেটা আমার প্রচুর কনফিউশন হয়ে যাচ্ছিলাম। আর তোমরা শিওর আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে এটা আমি কি একা আদৌ খেতে পেরেছি কি না পেরেছি, সেটা কিন্তু দেখার জন্য নেক্সট ভিডিওটা দেখতেই হবে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমাদের পাইপ দিয়ে দিয়েছে, এটা দিয়ে আমরা খাবো ভাবছিলাম। তো মোটামুটি অনেকটাই শেষ করে ফেলেছি, বাট আমার পেটে না আর যাচ্ছিল না। ফাইনালি গ্লাসটা প্রায় শেষের পর্যায়ে, বাট তোমরা শিওর জানাও যে গ্লাসটার আখের রস কি আদৌ আমি খেতে পেরেছি। দেখো দিভাই কি কি বলে শুনে নাও। গ্লাসটা হয়ে গেছে এখন না খাচ্ছে এখন। আচ্ছা, তোমাদের দোকানটা কোথায় যদি একটু বলতে। আমাদের দোকান চাঁদপাড়া 2 নম্বর রেলবাজার। আচ্ছা, এটা কি সারাদিন খোলা থাকে? হ্যাঁ, সারাদিন খোলা থাকে। সকাল কটা? 8:30 থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, 10টা 10:30 পর্যন্ত। আচ্ছা। সাড়ে 10টা পর্যন্তই খোলা থাকে। তো গাইজ আমরা গেছিলাম চাঁদপাড়ার ঢ্যাবনা দোকানে, মানে এই দোকানটার নাম হচ্ছে ঢ্যাবনা দোকান না ঢ্যাবনা গ্লাস আমি ঠিক শিওর জানি না, বাট ঢ্যাবনা বলে নামটা আছে। তো সেই দোকানেই আজকে আমরা গেছিলাম, দেখতেই পেলে ওখানে হচ্ছে সম্ভবত ওটা 1 লিটারই হবে। তো ওই 1 লিটার আখের রস আমাদের কাছ থেকে প্রাইস নিয়েছে মাত্র 50 টাকা। তো গরমে জিনিসটা প্রচুর পরিমাণ সেল হচ্ছে। আর সবথেকে ইউনিক জিনিস হচ্ছে ওই ঢ্যাবনা নামটা, মানে ওটা হয় গ্লাসের নাম আর নয় দোকানের নাম, বাট ওটা কিসের নাম আমি সবটা ভালোভাবে জেনে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওখান থেকে বেরিয়ে চলে এসে এখন আমরা বাড়ির দিকে যাব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, যা গরম লাগছে আর ভিডিও এখানে বসে আমি কথা বলতে পারছি না, চলো ভিডিওটা দেখতে থাকো। গাইজ আমি হচ্ছে বাড়ির দিকে যাচ্ছিলাম, যাওয়ার পথে এই বাড়িটা দেখে জাস্ট আমি ওয়াও আর অবাক হয়ে গেছি। দেখো কি সুন্দর টাইলস মানে টাইলসগুলো তো খুবই সুন্দর, আর সব থেকে ভালো লেগেছে এই গেটটা, আর ওই ভিতরের দেখো কি সুন্দর একটা কাচের, সম্ভবত ওটা ওখানে কাজটা খোলাও হয়তো যায়, বাট সত্যি বাড়িটা অমায়িক করেছে। বাট এই কলা গাছটা না থাকলে আরও বেশি সুন্দর লাগতো। তো চলো আর লোকের বাড়ি না দেখে এবার বাড়ি যাই আমি। তো গাইজ আজকে সারাদিন কি করেছি না করেছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সঙ্গে দেখাবে নতুন একটা ব্লগে। টাটা।